গোপনে কখনো জিনা করবেন না, গোপনে জিনা করলে তিনটা বিপদ আসবে, তিনটা মুসিবতের মুসিবতের করতে হবে। জিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ। তো সূরা বনী ইসরাঈল 32 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ইহা মন্তব্য, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ জিনা করবা তো দূরের কথা, জিনা ধারের কাছে তোমরা যেও না। এটা খারাপ, এটা অশ্লীল, এটা অকাজ। এই জন্য বলে তোমরা জিনা করবা তো দূরের কথা, জিনার ধারের কাছে তোমরা যেও না। এই জন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাকে জিনা কখনো কবুল করেন না। গোপনে যত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাকারী এরা গোপনে যত রাগারাগি করে মানুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো করেন না। তাই জিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ, যার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বেতের আঘাতে তুলা পাথর মেরে হত্যা করা। তাই জিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ। এই জন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন মিরাজে গেলাম, যাই দেখলাম একটা যুবতীর জাহান্নামের আগুনের উপর উড়াই দেওয়া হচ্ছে। জাহান্নামে লেলিন আগুনে যখন উপরে যায়, তারা উপরে যায়। জাহান্নামে লেলিন আগুনে যখন নিচে যায়, আমি জিজ্ঞেস করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা? তিনি বলেন, এরা দুনিয়াতে জিনা করেছে, এদের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা শাস্তি দেখলাম। একটা যুবকের সামনে ভালো বস্তু আছে, ভালো বস্তুগুলো খাচ্ছে না, বস্তুগুলো খাচ্ছে দুর্গন্ধ। আমি জিজ্ঞেস করলাম, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা ভালো বস্তু খাচ্ছে না, পচা বস্তুগুলো খাচ্ছে না, কারণ কি? তিনি বললেন, এরা দুনিয়াতে বহিত স্ত্রী থাকে ওর সাথে মিলন করছে। আর জিনাকারী নারীদেরকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে স্বামী তার সাথে মিলামিশা করেছে, তাই এদের শাস্তি আল্লাহ পাক